বাপটা এইবার যখন পাগল কইছে রে ভাই, উমর আর সইতে পারে নাই, নিজের বাবার কাল্লা নিজে কাটতে এইবার চুলটা দইরা রহমাতাল লিল আলামিন নবীর দরবারে রওনা দিছে। আল্লাহু আকবার কর। নবীকে যদি গালি দেওয়া যায় মেনে নেওয়া যাবে? যদি আমার বাবাও যদি গালি দেয় মানতে পারবো? জোরে কোন। এখনো যারা গালি দেয় নবীকে নিয়ে, যারা কটূক্তি করে নবীকে, যারা গালি দেয়, উতুল্লিম বাগদা যালিকা জালিম, একেবারে বিনা দলিলে তাদের জন্মের ঠিক নাই। মুরব্বীদেরকে ছাড় দেওয়া যাবে? কথা হলো যেটা অন্যায় সেটা সমাজে তুলে ধরতে হবে, এটা অন্যায় এটা করা যাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? এরপরে দেখবেন কিছু লোক আমার বিরোধিতা করবে, যার গায়ে লাগবে। আচ্ছা, এখন সুদের কথা কি বলা যাবে না? একজন সুদ খায় তার কথা বলতে পারবো না? বেনামাজির কথা বলতে পারবো না? আর এই সুদ খোরও আমার বিরুদ্ধে লাগবে, কথা বল ঠিক কিনা? তবে যাই করো তাই করো, আমার এই সব সময় কাজে লাগবে। তোমার ছাড়া আমার ঠিকই চলবে, কিন্তু আমার ছাড়া তোমার, কথা বল। হুজুরের বিরোধিতা যারা করে, হুজুরকে ছাড়া কি চলে? তুই জন্ম নিছিস তাও হুজুর লাগছে, তোর মায়ের বিয়ে পড়াইছিস তাও হুজুর লাগছে, আবার কালেমা পড়বি তাও হুজুর লাগবে, মরবি তাও হুজুর লাগবে, কথা বল ঠিক কিনা? তাই হুজুরের বিরোধিতা করা যাবে? আরে সারা জীবন করলি রে তুই সেই মোল্লা রে গিনা, মরার পরে কাছে লাগবে একবারও ভাবলি না। আরে সারা জীবন করলি রে তুই সেই মোল্লা রে ঘিনা, মরার পরে কাছে লাগবে একবারও ভাবলি না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইব না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না। ওতে ওতে করলি কি মনি একবারও ভাবলি না, এই মোল্লা সারা তোর যারা যাকে করবে না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইব না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইত না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। কথা ঠিক কি না? চলবে? আল্লাহ কবুল করুক, সবাইকে আমিন। ভদ্রকোল ইউএমসি ক্লাবের উদ্যোগে, ইউএমসি ক্লাবের উদ্যোগে আজকে যেহেতু যুব সমাজ, এই ইউএমসি ক্লাবের যারা আছেন, বিশেষ করে আমার যুব সমাজ, আমার যুবক ভাইদেরকে নিয়ে কিছু কথা বলতেই হবে। কারণ এত সুন্দর একটা আয়োজন করছে, এই ক্লাবের পোলাপান তো ইচ্ছা করলে একটা গানের আয়োজন করতে পারতো, কথা বল ঠিক কিনা? ওরা যদি গানের আয়োজন করতো আমরা কি কিছু করে পারতাম? কেউ বাধা দিত? লোক কি এরকম হইতো? আরো জাঁকজমক হইতো, কথা বল ঠিক কিনা? কি কয় গাঁজা খার আছে? কি এবার এটা কি খাওয়া যাবে? আর গাঁজা তো আমি দেখিনি ভাই, শুনছি না, না আছে অনেক কিছু, তাই বলে খালি ওরাই খায় আবার আর কেউ খায় না তা না, সবাই আছে কম বেশি কিছু কিছু লোক আছে। কারণ এর ভিতরে আছে জর্দা খাওয়া আছে না, জর্দা, গুল, আলাপাতা, সাদাপাতা, খৈনি, বিয়ার, ড্যান্ডি, হুইস্কি, মিথাডিন, কিতাডিন, কোডিন, ভাং, সরস, হাসিস, হিরোইন, ফেন্সিডিন, আবার এটাডিন, ভটকা, আরো যত আছে নেশা, একটাও খাওয়া যাবে? আল্লাহ তাআলা একজন ব্যক্তির রাগ দেখে খুশি হয়েছে, গর্ব করছে। একজন, কয়জন? জোরে কোন। আর আমাদের তো রাগ হলে খালি বইয়ের সাথে রাগ করে চুলা ভাঙ্গার কাম, তাছাড়া অন্য কিছু পারি না, আছে না নাই? হ্যাঁ, আজকের রাগের কথা একটু শুনে যান, রাগ তো সবারই কম বেশি আছে। এই যুবক সমাজ আজকের মাহফিলটা আয়োজন করছে, 40 আপ হয়েছে। আর এই ওমর রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করছে, তখন ইসলাম ধর্ম গ্রহণ করার সময় মাত্র 40 নম্বর ইসলাম গ্রহণ করছে, সেটা হলো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ।
বন্ধুরা রে আমার নবী বলেছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইনা। এ আমার বাদুর কলবাসীরা, জীবনের চাইতে যেই ব্যক্তিটা নবীর ভালোবাসবে সেই হবে প্রকৃত ঈমানদার। জোরে করুন না সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার নবী হইল রহমতের নবী, আমার নবী হইল দামি নবী। আমার নবীর ব্যাপারে আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা শুধু আমাদের নবী না, আমার নবী মানবের নবী, আমার নবী জিনের নবী, আমার নবী গাছের নবী, আমার নবী মাছের নবী, আমার নবী নদীর নবীর ভাই, আমার নবী নবীদের নবী, আমার নবী স্বয়ং আল্লাহর নবী। জোরে করুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী নূরের নবী, আমার আল্লাহর আমার রহমতের নবী এমন একজন নবী, তিনি হইলেন দামি নবী, নবীদের নবী, আমার রহমাতাল লিল আলামিন নবী। যখন কালিমার দাওয়াত দিলেন, এ বদর কলবাসীরা প্রকাশ্যে দিতে পারে নয়, আমার নবী গোপনে দিছে। যতগুলো মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে ওই মুহূর্তে, যতগুলো সাহাবীরা ছিল সবাই গোপনে গোপনে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, সবাই গোপনে দিছে রে ভাই। ভালো করে শুনে নাও, এই ইসলাম ধর্ম গ্রহণ কইরা তারা প্রকাশ করতে পারে নাই। কিন্তু ওমর এমন একজন নবীর সাহাবী রে ভাই, যেই ওমর ইসলাম ধর্ম গ্রহণ কইরা প্রকাশ করেছে, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। এই ওমর ছিল সাহাবী রে ভাই, কেমন সাহাবী শুনে নাও। যার রাগ দেখে আমার আল্লাহ খুশি হইত, যার রাগ দেখে আমার আল্লাহ গর্ব করত। এই ওমরের কেমন রাগ ছিল, এই ওমর কেমনে ইসলাম ধর্ম গ্রহণ করলো, ভালো করে শুনে নাও। যে ওমর আমার রহমাতাল লিল আলামিন নবীর বিরুদ্ধে কথা বলতো, এমন একটা মিটিং এর আয়োজন করা হয়, তখন মুসলমানদের সংখ্যা মাত্র 38 থেকে 39 জন। এই 39 জন মুসলমানের সংখ্যার ভিতরে হামলা শুরু হয়ে যায়। আমার রহমাতাল লিল আলামিন নবীরা মারতে চায়, আমার বদর কলবাসীরা। আমার নবী হাত তুইলা কান্দে আর কয়, আল্লাহ গো, দুইজন ব্যক্তির যে কোনো একজনকে তুমি হিদায়াত দিয়ে দাও। হিদায়াতের চাবিকাঠি কার হাতে?
একসাথে বলেন কার হাতে? এ বাজানের প্রতিটা মসজিদে প্রতিটা জুমায় এই ইমামরা একটা হাদিস পড়ে, ভালো করে শুনে নাও খুতবার সময়। এই হাদিসটা সবাই পড়ে, মাইয়া হাদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মা ইউদ্লিলহু ফালা হাদিয়া লা। আমার আল্লাহ যারে হিদায়াত দেয় গো, সেই হিদায়াত পাইবে, অন্য কেউ পাবে না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী কয়, আল্লাহ আবু জাহেল রে হিদায়াত দাও, নইলে খাত্তাবের বেটা ওমর রে দাও। এই দুইজনের যে কোনো একজন ইসলামে কবুল করে নাও। আমার আল্লাহ কবুল করছে রে ভাই। হযরত ওমরের জন্য হিদায়াতের দরজায় আমার আল্লাহ খুলতেছে। আল্লাহু আকবার ক। আরে মিটিং দেওয়া হয় রে বাসীরা, মিটিং এর ভিতর সিদ্ধান্ত হয় হযরত ওমর রে মারতে, হযরত ওমরের সাথে নিয়ে একটা মিটিং হয়। যে ব্যক্তিটা নবীরে মারতে পারবে তার পুরস্কার দেওয়া হইব, মুহাম্মাদের কাল্লা কাটতে হইব। যেই মুহাম্মদ আমাদের ধর্মের উপরে চুলকানি মারতেছে, এই কথা শুই নাই ওমরও দাঁড়াইয়া গেছে রে। কিতাবের ভিতর উল্লেখ করা হয়, আমি নিজে পড়েছি, লাঙ্গা নামক একটা তরোয়াল হাতে নিছে, বুখারীর হাদিস। লাঙ্গা নামক একটা তরোয়াল হাতে নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছে, আমি যাব মুহাম্মদের কাল্লা কাটতে। নাউজুবিল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আমার নবীকে মারতে রওনা দিয়েছে। রাস্তার ভিতরে এমন একজন ব্যক্তির সাথে দেখা, যে ব্যক্তিটা আমার নবীর ব্যাপারে ভালো করে জানে, মুহাম্মদের মতো মানুষ পাওয়া সম্ভব না। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন রওনা হয় রে ভাই, আমার নবীকে মারবো, নাইম ইবনে আব্দুল্লাহর সাথে দেখা হয়। আরে নাইম ইবনে আব্দুল্লাহ রাস্তার ভিতর তাকায়া দেখে ওমর এমন ভাবে রাগ হইয়া রওনা দিছে রে ভাই, না জানি ওমর কয়জনের কাল্লা কাটবে। রাস্তার ভিতর দেইকা নাইম ইবনে আব্দুল্লাহ কয়, ওমর কোথায় যাও, আমার একটু জানতে মন চায়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, নাইম ইবনে আব্দুল্লাহ রে, আমি যাইতে চাই আব্দুল্লাহর বলা মুহাম্মদের কাল্লা কাটতে। নাউজুবিল্লাহ কম। আরে নাইম ইবনে আব্দুল্লাহ কয়, ওমর রে, তুমি যার কাল্লা কাটতে চাও, তুমি যাকে মারতে চাও, তুমি যারে মারতে চাও, তারে মারার আগে নিজের ঘর ঠিক করো। নিজের ঘর ঠিক করো। বলে আমার ঘর আবার কি হলো, সমস্যা কি? তো বলতেছে, তোমার আপন বোন ফাতেমা, তোমার আপন বোন ফাতেমা কালেমা পড়ছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওমরকে কি কস? আগে মুহাম্মদের কাল্লা কাটার আগে আগে নিজের ঘর ঠিক করতে হবে। এই বইলা ওমর রাদিয়াল্লাহু আনহু নিজের বাড়ি রওনা দিছে। আল্লাহু আকবার কম। এ আমার মুরব্বি বাবাজিরা গো, ও সুকের বালেরা, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। এইবার ওমর বাড়িতে যাইয়া দেখে রে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু তার বোন এবং বোনের সামনে কোরআন পড়তেছে। আল্লাহু আকবার। এইবার আপনারা বলেন, কোরআনের ভিতরে মজা আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? আরে এত সুন্দর করে কোরআন পড়ে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ঘরে ঢোকার আগে আওয়াজ পাইছে রে ভাই, সেই করে একজন কোরআন তিলাওয়াত করতেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম। মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হাক্কি ওয়া আজালিন মুসাম্মা ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনজিরু মু'রিদুন। কুল আরাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহি আরুনি মাযা খালাকু মিনাল আরদি আম লাহুম মুশরিকুন ফিস সামাওয়াতি ইতুনি বিকিতাবিন মিন ক্বাবলি হাযা ওয়া সারাতুম মিন ইলমিন ইন কুনতুম সাদিকিন। ওয়া মান আদাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহি মান লা يستجيب له إلى يوم القيامة وهم عن دعائهم غافلون. وإذا حشر الناس كانوا لهم أعداء وكانوا بعبادتهم
بعبادتهم كافرين وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين كفروا للحق لما جاءهم هذا سحر مبين أم يقولون افترى قل إن افتريته فلا تملكون لي من الله شيئا وأعلم بما تبدون به كما به شهيدا بيني وبينكم وهو الغفور الرحيم হযরত উমর রাদিয়াল্লাহু আনহু কোরআনের আয়াত শোনার পরে থামে নাই, তিনি আস্তে আস্তে করে রুমের ভিতর প্রবেশ করছে। তার চোখের দিকে তাকায়া খাব্বাব রাদিয়াল্লাহু আনহু দিছে একটা দৌড়, বন্ধুরা রে আয়াত, আরে উমরের চেহারার দিকে তাকাইয়া খাব্বাব রাদিয়াল্লাহু আনহু পাইছে রে ভাই, তিনি দৌড়ে রুমের ভিতর পালাই রে বন্ধু। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রুমের ভিতর প্রবেশ কইরা তার বোনাইরে ধরছে, বোন জামাইরে ধইরা কয় ভাই রে ভাই, ও ভাই তুমি কিনা কালেমা পড়ছো সত্য কিনা আমি জানতে চাই। এইবার ভাইতে কথা বলে না রে, বোনাই যখন কথা বলে না ভয় পায়া গেছে। উমর যায় কলার ধরে টাইনাই না এইবার দরজার সামনে দাঁড় করে আঘাত শুরু কইরা দিছে। আরে দুলা বাইরে যখন আঘাত করে বোন দেখে সহ্য করতে পারে না ফাতেমা দৌড়াই সে ভাইয়ের পা ধরে কান্দে আর কয় ভাই উমর রে ভাই, ও ভাই আমার বরকে তুই মারিস না, যদি মারতে হয় আমারে মার, তোর দুলা বাইরে মারিস না। আরে উমর মানে না রে বাদর করবাসীরা, বোন যখন পা ধইরা বলতেছে মাইরো না, তারপরেও মানে না, এইবার বোনের সাথে আঘাত করে। এইবার বোনাই রে বোনের যখন আঘাত করছে গো, উমর মারে আরে কয় কালেমা ছাড়বি নাকি জীবন দিবি? আমাদের ধর্মের উপরে চুলকানি মারছস, তাদেরকে জীবিত রাখবো না, আমি উমর তোদের কলিজাটা কাটতে বের করে মালাবো। এইবারে বোন ফাতেমা কান্দে আর কয় ভাই রে ভাই, ও ভাই তুমি আমাদেরকে মারতে চাইছো রে ভাই, ও ভাই মুহাম্মাদের কাছে গিয়ে কালেমা পড়ছি কারণে তুমি মারতে চাও। ও ভাই একবার যাও মুহাম্মাদের কাছে, যদি যাওয়া হয় রে ভাই তার চেহারার দিকে তাকাইলে মায়া লাগে, তার চেহারার দিকে তাকাইলে খোদা লাগে না। ও ভাই জানো নি ওই মানুষটা এত দামি রে ভাই, যার কালেমা পড়লে জীবন দেওয়া যায় কিন্তু কালেমা ছাড়া যায় না। সরে সরে কন্যা সুবহানাল্লাহ। আরে কার কাছে বলিব দুঃখ দরদি মিলে না, ওই আমি কই না মনের কথা, কই না আমি কই না মনের কথা, কই না কার কাছে বলিব দুঃখ দরদি মিলে না, ওই আমি কই না মনের কথা, কই না আমি কই না মনের কথা, কই না যার কাছে বলিব দুঃখ, আমি যার কাছে বলিব দুঃখ সে তো মদিনা, ওই আমি কই না মনের কথা, কই না আমি কই না মনের কথা, কই না। বোনটা কান্দার কয় বাইরে ভাই আমার মনের কথাটা তোমার একটু জানাইতে চাই। তোমার কয় কি কথা জানাইতে চাও? এইবার বোন ফাতেমা কয় বাইরে ভাই, ও ভাই তুমি তো আমার আপন ভাই, ও ভাই শুইনা যাও, আমি যেই কালেমা পড়ছি রে ভাই আমি জীবন দিতে পারবো, তবু কালেমা ছাড়তে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। উমর কয় বুনু রে
আমার সামনে জীবনে কোনোদিন এরকম তর্ক করো নাই, এরকম প্রতিবাদ করো নাই, আজকে কেন আমার সাথে প্রতিবাদ করো আমার বুঝে আসে না। ফাতেমা কয়ে বাইরে ভাই, জীবনে কোনোদিন তোমার সাথে তর্ক করি নাই, আমার জীবনে কোনোদিন তোমার মুখের দিকে তাকায় কথা বলতে সাহস পাই নাই, আজকে কেন বলি ভাই জানো নি, ওই রহমাতাল লিল আলামিন নবীর প্রেমে আমি পাগল হয়ে গেছি। ও ভাই জানো নি, আমি তোমার চাইতে, আমার বাবার চাইতে, আমি আমার নিজের চাইতে আমি মুহাম্মদ রে বেশি ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার তোমার কই কি দেখে পাগল হইলা? ওই মুহূর্তে ফাতেমা তহার কিছু আয়াত তিলাওয়াত করে, ভালো করে শুনবা সূরা তহার। বন্ধুরা রে আমার, এই কোরআন তিলাওয়াত শুইনা ওমরের ভিতর মায়া লাগিয়ে গেছে। আল্লাহু আকবার কম। আরে কোরআন তিলাওয়াত শুইনা ওমরের ভিতর মায়া লাগিয়ে যায়। ওমরের চিন্তা করে ব্যাপারে কি, এই কোরআনের ভিতরে এত মজা, এই কোরআনের ভিতরে এত মজা, এই কোরআনের ভিতরে এত মজা পাওয়া যায়, না জানি এই মানুষটার ভিতর কি মজা আছে, আমি দেখতে চাই। এইবার তলোয়ারটা হাতে নিয়ে ওমর রওনা দিছে আমার নবীর সামনে। আল্লাহু আকবার কম। আমার নবীর সামনে যাইয়া আমার ভদ্রকলবাসীরা, আমি কথা সংক্ষিপ্ত করে মুক্তাসারে টান দেব, ভালো করে শুইনা নাও। এইবার ওমরের হাতে তরোয়ালটা দেখায় আমার নবী একটা মুস্কি হাসি মাইরা দিছে। আল্লাহু আকবার কম। ওমর চিন্তা করে ব্যাপার বুঝিলাম, আমি জানে মারতে আইছি রে, সে আমার তরোয়াল দেখা হাসে, সে আমার তরোয়াল দেখে ভয় পাই না। আমি উমার যখন রাস্তা দিয়া বের হই গো, সবাই ভয় পায়, অত সেই মানুষটা ভয় পাইল না। আমার নবীর চেহারার দিকে তাকাইয়া উমারের ভিতর মায়া লাইগা গেছে রে, আমার ভদ্রকলবাসীরা, উমারের ভিতর মায়া লাইগা গেছে। এইবার উমার তরোয়ালটা নিয়া রে ভাই আমার নবীর সামনে যাইয়া গো, আমার রহমাতাল লিল আলামিন নবীর কদমে পইরা গেছে। আল্লাহু আকবার কম। আমার নবীর কদমে যাইয়া কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমারে মাফ কইরা দেন, আপনি আমারে মাফ কইরা দেন, আপনি আমারে মাফ কইরা দেন নবী গো, এই মুহূর্তে আমাকে কালেমা পড়ায়া দেন। আমার নবী উমরের দিকে তাকাইয়া বলে, উমর রে কি জন্য মারছাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার হাতে যে তলোয়ার দেখেন গো নবী, এই তলোয়ার দিয়ে আপনি নবীর কাল্লা কাটার জন্য আমি বের হয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তো কাল্লা কাটতে পারলাম না, আমি নিজে আপনার প্রেমে পাগল হয়ে আমার কাল্লা আপনার কদমে শৈপা দিলাম। ওমর কান্দার কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি উমর আপনাকে ভালোবাসা ফলাইছি, আমারে কালেমা পড়াইয়া দেন। আমার নবী কয়, উমর তোমার হাতের তলোয়ার কি করবা? উমর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যেই তলোয়ার দিয়া ইসলামের বিপক্ষে ইসলামের ক্ষতি করতে চাইলাম, আজকে এই তলোয়ার দিয়ে আমি ইসলামের পক্ষে দাঁড়াইয়া ইসলামের পতাকা উড়ায়ন করব, ইসলামের পতাকা আমি জয় করব, ইসলামের পতাকা আমি উড়াইয়া দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী খুশি ভাই রে, কালেমা যখন পড়াইয়া দেয় রে ভাই, ভালো করে শুইনা নাও। 40 নম্বর কালেমা পড়ে 40 নম্বর সিরিয়াল ছিল আমাদের। ওমর যখন কালেমা পড়ছে গো, বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো বিদায় দেন, আমি ওমর কালেমা পড়ছি এটা প্রকাশ করতে চাই। তখন পর্যন্ত আমার নবী প্রকাশ্যে দাওয়াত দিতে পারে নাই, কোন সাহাবী প্রকাশ্যে কথা বলতে পারে নাই। আমার নবীর কাছে যতগুলো সাহাবী ছিল রে ভাই, সবাই গোপনে, আমার নবীও গোপনে রে বন্ধু,
আমার নবী প্রকাশ করতে সাহস পাই নাই, কোন সাহাবী প্রকাশ করতে সাহস পাই নাই। যেই সাহাবীরা কালেমা পড়ছে তারা প্রকাশ করতে পারে নাই, একজন সাহাবী প্রকাশ করেছে, তার নাম হইল উমর। এইবার উমর কালেমাটা পড়েছে। এ বাজারে তখন মুসলমানদের উপরে হামতাম চলতেছে। এই বেঈমান আবু জাহেল আমার নবীর সাহাবীদেরকে দইরা যেখানে পাইতো সেখানে আঘাত করত। কিতাবের ভিতর আসছে রাস্তার ভিতর চাবুক নিয়ে ঘুরতো। এই চাবুক নিয়ে ঘোরার পথে যেই সাহাবীটা দেখতো তারে ধরে আঘাত করত। কেউ কোনো প্রতিবাদ করতে সাহস পাইতো না। উমর এমন একজন সাহাবী রে ভাই, যেই উমর কালেমা পয়রা রে উমর সইলা গেছে আবু জাহেলের বাড়িতে। আল্লাহু আকবার। আল্লাহর নবী নূরের নবী আমার, আল্লাহর নবী নূরের নবী, কোথায় রইলা লুকায়া দেখা দাও গো মায়ার নবীজি একবার আসিয়া। আল্লাহর নবী নূরের নবী আমার, আল্লাহর নবী নূরের নবী, কোথায় রইলা লুকায়া দেখা দাও গো মায়ার নবীজি একবার আসিয়া। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। উমর আবু জাহেলের বাড়িতে যাইয়া রে তাকায়া দেখে দরজায় বন্ধ, ভিতরের দিকে লক করা। এইবার উমর রাদিয়াল্লাহু আনহু দরজার সামনে যা টোকা দেয়, দরজায় টোকা দেয় রে ভাই, ভিতরের দিকে আওয়াজ আসে কে? উমর যখন বলছে পরিচয় দিছে, আবু জাহেল লাফ দিয়ে দাঁড়ায় গেছে। কারণ উমর তো সাধারণ কোনো ব্যক্তি না, যার পরামর্শ সে নিজেও নিত। যে উমর ছিল সাহসী, যে ছিল সাহসী, যে সব কাজেই আগে দাঁড়াইতো। এইবার উমরের কথা শুই না রে ভাই, দরজা খুইলা দিছে, মনে মনে ভাবছে না জানি কোনো খবর নিয়ে আইছে উমর। এইবার দরজা খোলা মাত্র রে ভাই উমর দাঁড়ায়া কয়, জানোনি ও মামা, মামা হয় সম্পর্কে। আবু জাহেল কে মামা বলতে, মামা হয় কিতাবের ভিতরে, আমি যেটা পাইছি সেটাই বলতেছি। বলতেছে মামা গো, ও মামা খবর পাইছনি? বলে কি খবর? মোহাম্মদের কালাকার সোস কি হয়েছে? ওমর কয় মামা গো, আমারে কার কাল্লা কাটতে বলো। ও মামা আমার খবর পাইছনি? আবু জাহেল কয় কি খবর? আমি জানি না রে, মুহাম্মদ রে হত্যা করছস নি। ওমরে কয় মামা রে, ও মামা মুহাম্মদের কাল্লা কাটতে পারি নাই, আমি নিজেই মুহাম্মদের কদমে জীবন সইপা দিছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু জাহেল কয় কি বলতে চাও? উমর কয় খবর রাখছনি? আমি তো কালেমা পয়রা মুসলমান হয়ে গেছি। আবু জাহেলের মুখে কথা নাই, যদিও নেতা, কিন্তু নেতার মুখে কথা নাই। ভালো করে শোনেন, নেতার মুখে কোনো কথা নাই। নেতা এবার চুপ। কারণ অন্য কোন সাহাবী হইলে জায়গায় আঘাত করতো, জায়গায় কাল্লা করতো, কিন্তু ওমরের গায়ে হাত তোলার ক্ষমতা, ওমরের কোনো দিক দিয়ে অভাব ছিল না। ওমরের শক্তির দিক দিয়ে, বুদ্ধির দিক দিয়ে, শিক্ষার দিক দিয়ে কিতাবের ভিতরে আছে ওই সময় শিক্ষিত ছিল হযরত ওমর, সর্বদিক দিয়ে ওমর উপরে। এজন্য ওমরের গায়ে হাত তোলা অত সহজ ছিল না। ওমর প্রথমেই কালেমা পড়ে আবু জাহেলের বাড়িতে যা বলছে যে আমি কালেমা পড়ছি, খবর পাইছো? প্রকাশ করছে। জোরে গান সুবহানাল্লাহ। আমার নবীর কাছে খবর আইছে রে, আমার বদর কলবাসীরা, আমার নবীর কাছে যখন এই খবর চইলা আইছে রে, আমার রহমাতাল লিল আলামিন নবী খুশি হইছে। আল্লাহু আকবার কম। এইবার উমর যাইয়া আবু জাহেলে জানাইছে রে, আমার বদর কলবাসীরা,
হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু প্রকাশ কইরা পালাইছে। আবু জাহেলের ঘর থেকে ওমর বের হইয়া রে ভাই আবু লাহাবের বাড়ি যায়, উতবার কাছে যায়, সাহেবের কাছে যায়, মুগিরার কাছে যায়, হুতাইবার কাছে যায়, সবার কাছে যাইয়া যাইয়া বলে তোমরা খবর রাখছনি আমি কিন্তু ইসলাম গ্রহণ করছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে যতগুলো সাহাবী ছিল রে ভাই কেউ প্রকাশে কইরা সাহস পায় নাই, একমাত্র খাত্তাবের বেটা ওমর রাদিয়াল্লাহু আনহু প্রকাশ করছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওমর বাড়িতে যায়, বাজারে যাই রে, রাস্তার ভিতর যারে পায় হযরত ওমর দাঁড় করায় বলে খবর রাখছনি আমি তো কালেমা পড়ছি। এইবার বাজারে যায় বলে খবর রাখছনি আমি তো কালেমা পড়ছি। সবার কাছে প্রকাশ করে আমি কালেমা পড়ছি। আমার নবী খুশি ভাই রে, আমার নবী বলেছে রে বাবার কিতাবের ভিতর উল্লেখ করা হয় ওমর এমন একজন নবী রে ভাই, ওমরের ব্যাপারে আমার নবী বলেছে এই দুনিয়াতে যদি আমার পরে কোনো নবী হইতো একমাত্র ওমর হইতো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কই যদি আমার পরে কোনো নবী আইতো আমার আল্লাহ হযরত ওমর রে বানাইতো। ওমরের ভিতরে সেই গুণ বলে দেওয়া হয়। আমার নবী বাবারা ভালো করে শুনে নাও, আমার নবী হইল শেষ, এর পরে কোনো নবী নাই। যার ব্যাপারে আমার নবী নিজেই বলেছে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম নবীগণের শেষ, আমার পরে কোনো নবী নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মুরব্বি বাবারা আমার রহমাতাল লিল আলামিন নবী রে ওমর এত ভালোবাসে রে ভাই এই কথা প্রকাশ হয়ে যায়। ওমর ভালোবাসে রে ভাই, ওমর কালেমা পড়ছে। এই খবর ওমরের বাপের কাছে চইলা গেছে। ওমরের বাপের কাছে যখন খবর পৌঁছাইছে আবু বকরের সামনে ওমরের বাপ বলতেছে তোমরা জানোনি মুহাম্মদ একজন পাগল, মুহাম্মদ একজন পাগল, সেই পাগলের কাছে গেলে পাগল হয়ে যাইবা, ওই পাগলের কাছে কেউ যাইও না। মুহাম্মদের মতো পাগল এই জগতে একটাও পাওয়া যাইব না। জোরে জোরে করুন নাউজুবিল্লাহ। আরে আবু বকর কান্দে রে, আমার মনের কলমালির এই কথা ওমরের কানে চইলা যায়। ওমর বলে না না হইতে পারে না, আমার রহমাতাল লিল আলামিন নবীরে যদি পাগল বলে আমি মাইনে নিতে পারবো না। ওমর বাড়িতে যাই রে, ওমরের বাবু কই কি ব্যাপার বেটা, খবর পাইলাম তুমি কিনা কালেমা পড়ছো। বলে আব্বা গো তোমার কি মনে হয়? বাপ বলে না না বাবা আমি বিশ্বাস করি না, তুমি বলো সত্যি করে বলো তুমি কালেমা পড়ছো নি? ওমর বলে আব্বা সকাল বেলা সূর্য ওঠে যেমন সত্য, ও বাবা বিকেলে যেমন ডুইবা যায় সত্য, আমি কালেমা পড়ছি সেটাও সত্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। চোখ দিয়া যা দেখিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দাম। আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দাম। আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। আল্লাহু আকবার। আরে আমার রহমাতাল লিল আলামিন নবীর প্রেমে পাগল হইয়া ওমর বলে আব্বা গো ও বাবা তোমার কি মনে হয়? ওমরের বাপ কয় আব্বা রে ও বাবা কালেমা সাইরা দাও, ওই পাগলের কাছে যাওয়া যাইব না। ওমর বলে আব্বা গো বাবা তুমি আমার বাবা, তোমাকে আমি ভালোবাসি তবে নবীর মতো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমি তোমারে ভালোবাসি পিতা হিসাবে বাবা গো, কিন্তু নবীর মতো ভালোবাসতে পারবো না। ও বাবা
পারো, কিন্তু মুহাম্মদ রে যদি পাগল কও বাবা রে, এইটা আমি মাইনা নিতে পারবো না। উমার রে বাবু কই বাবা উমর রে, ও বাবা কি বলতে চাও, কি বলতে চাও? তারে পাগল বললে কি হইব? বলে আব্বা গো, তারে তুমি কেন, পৃথিবীর কোন ব্যক্তি যদি পাগল বলে আমি উমর মাইনা নিতে পারবো না। ও বাবা বইলা দিলাম, আরে একটা বড় রহমাতুল লিল আলামিন নবীরে পাগল কইও না। বাবু বুঝা পালাইছে ব্যাপার কি, আমার ছেলে পাগলামি করে। এইবার বাবু কয় তুমি পাগল হইছো, পাগলের কাছে গিয়া তুমিও পাগল সাইজা গেছো। উমর কয় আব্বা রে, ও বাবা শেষবারের মতো বইলা দিলাম রে আব্বা, পাগল যদি বলতে হয় আমারে বলো, আমারে বলো, কিন্তু নবীরে পাগল হইল না। এইবার বাপে মানে না রে। উমর বলে আব্বা আরে একবার যদি পাগল কও আমি কিন্তু তোমারে বাঁচতে দেব না। বাপটা বোঝে নাই যে উমর এরকম কেন করতেছে। বাবু কয় আমি পাগল কইলে তুই কি করবি? দৌড়ে একটা তরবাল নিয়ে দাঁড়ায় গেছে। উমর তরবালটা হাতে নিয়ে বলে আব্বা আমার রহমাতুল লিল আলামিন নবীরা যদি পাগল কও, ও বাবা গো আমি তোমার কাল্লা কাটটা বানাবো, তোমার কাল্লা কাটটা বানাবো। বাপটা এইবার যখন পাগল কইছে রে ভাই, উমর আর সইতে পারে নাই, নিজের বাবার কাল্লা নিজে কাটতে এইবার চুলটা দইরা রহমাতুল লিল আলামিন নবীর দরবারে রওনা দিছে। আল্লাহু আকবার কর। কার কাল্লা কাটছে? জোরে কর। নবীকে যদি গালি দেওয়া যায় মাইনে নেওয়া যাবে? যদি আমার বাবাও যদি গালি দেয় মানতে পারবো? জোরে কর। এখনো যারা গালি দেয় নবীকে নিয়ে, যারা কটূক্তি করে নবীকে, যারা গালি দেয়, উতুল্লিম বাগদা যালিকা জালিম, একেবারে বিনা দলিলে তাদের জন্মের ঠিক নাই। কতক্ষণ ঠিক কিনা? নবীরে যে গালি দেয় তার জন্মের ঠিক নাই। জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার নবীর দরবারে হাজির ভাই, আমার রহমাতুল লিল আলামিন কয় সাবিরা রে, দেখছো শুনি আমার উমরের সর্বগায়ে রক্ত দেখা যায়, উমরের হাতে একটা কাল্লাও দেখা যায়। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু আমার নবীর দরবারে আসে না, সবার পানি বুলবার বেতানিয়া কান্দারে কয় নবী গো আমি আপনাকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আমার নবীকে ভালোবাসার কথা বলেছে রে ভাই, পাক্কা ঈমানদার মুমিন হইবে ভালো করে শুনে বন্ধু। ওমর যখন দাঁড়ায় কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো আমি আপনাকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি। আমার নবী কয় উমর রে, ও বাবা উমর তোমার হাতে কিসের কাল্লা দেখা যায়, কার কাল্লা দেখা যায়? হযরতে উমর কান্দে আর কয় হে নবী গো এই কাল্লা জানেননি? বলে কার কাল্লা নিয়ে আইছো? এইবার উমর কান্দে আর কয় নবী গো, নবী আমার বাবার কাল্লায় আমি নিজে কাটতে নিয়ে আইছি। আমার নবী সাহাবীদের সামনে বলে ওমর তোমার বাবার কাল্লা তুমি নিজে কেন কাটলা? এইটা তো ঠিক হয় নাই। এইবার ওমর কান্দার কই নবী গো কারণটা কি? আমার নবী কই বাপরে ভালোবাসতে হইব, মার ভালোবাসতে হইব। এই অস্ত্র শুধু আমার না, এই অস্ত্র স্বয়ং আল্লাহ কইরা দিছে। আমার আল্লাহ বলছে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। আমার আল্লাহ বলে মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, তাদেরকে ভালোবাসো। কথা কার? জোরে কর একসাথে। এখন অনেক পোলাপান আছে এই মায়ের বাদ দেয় না, আছে না নাই? জোরে কর। আবার আমি যদি ওয়াজ করে একটু
তাদের লাগবে, কিন্তু লাগলে কি বন্ধ করা যাবে? দেখবেন বিদেশে থাকে, ঢাকায় থাকে, বিভিন্ন জায়গায় চাকরির সুবাদে থাকে, যখন বাপটা মারা যাওয়ার মুহূর্ত হয় ওই মুহূর্তে আইসে বাপের জন্য ফল টল জুস এনে কয় আব্বা খাও। আচ্ছা আব্বা কি আর তখন খাইতে পারে? কথা কন, খাইতে পারে? এই সিটার তখন ফল নিয়ে এসে কয় আব্বা খাও। আব্বা তো আর কথাও কইতে পারতেছে না, খালি একবার ডাইলে চা, একবার বাবে চা, আর একবার ওই সিটের দিকে হয় চা চা ভাবে আজকে যদি ভালো থাকতাম তোর চা পাইসা জুতো দিয়ে বাইরে দিতাম। কথা বল না কেন? যখন বাপ খাইতে পারতো, মা খাইতে পারতো, তখন খাওয়াস নাই। যখন বাপের খাওয়ান বন্ধ হয়েছে, মায়ের খাওয়ান বন্ধ হয়েছে, তখন ফলের রস এনে ঘুরাস। এরকম অজাত কুজাত কিছু সন্তান আছে না নাই? কথা বল আছে না নাই? এই জন্য আমি বলি, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আসে না নাই? আসে না নাই? সত্য কথা বলে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, ভাইরে তোমার মা বাবা। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, ভাইরে তোমার মা বাবা। ও তোমার বয়ের হাতে সোনার মালা, ও তোমার বয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আসে না নাই? যাদের মা বাবা জীবিত আছে ভাই, মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? যত আলেম দিয়ে ওয়াজ করেন, যত বক্তা দিয়ে নিয়ে আসেন, যদি মক্কা মদিনার ইমামরে নিয়ে এসে বন্ধুত্ব কইরা আপনার জানাজার নামাজ করান, তাতেও কাম হবে না যদি মা বাবা বেজার হয়। কথা বল। আর আমার মতো এরকম লক্ষ লক্ষ আলেম ওয়াজ করে দোয়া করে আপনার জানা হবে, আপনার মা শুধু একবার বলবে সেটাই কবুল হবে। আমার মতো আলেমের দোয়া কবুল হবে এমন কোনো গ্যারান্টি নাই, এমন কোনো গ্যারান্টি নাই, কিন্তু মার দোয়া কবুল হবে, বাবার দোয়া কবুল হবে, এইটার গ্যারান্টি আছে। তাহলে মা বাবার এই সম্পদটাকে নষ্ট করা যাবে? কষ্ট দেওয়া যাবে? কথা বল। তাহলে যাদের মা বাবা জীবিত আছে খেদমত করার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? আমার মুরব্বি বাবা সিরা গো, ও বন্ধুরা ভালো করে শুনে নাও, হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু আমার নবীর দরবারে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার কম। আমার নবী কয় সাহাবীরা রে, ও সাহাবীরা রে, সেই না নাও, আমার উমর তো কোনো সাধারণ উমর না, ইমাম দাইলামি, ইমাম দাইলামি ফজল রহমাতুল্লাহ আলাইহি, তিনি তার একটা কিতাবের ভিতরে উল্লেখ করছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে উমরকে দেখে আসমানের ফেরেশতা পর্যন্ত খুশি হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কয় উমর তো কোনো সাধারণ উমর না রে, যে উমরের রাগ দেখে আমার আল্লাহ খুশি হয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা রে, উমর এমন একজন ব্যক্তি রে ভাই, আমার নবীর কাছে যখন উমর কালেমা পড়ছে তখন পর্যন্ত কেউই কাবা ঘরের ভিতরে নামাজ পড়তে পারে নাই, তখন পর্যন্ত কেউই নামাজ আদায় করে নাই, আমার নবীও তখন করে নাই। আমার মুরব্বি বাবারা ভালো করে শুনে নাও, ইতিহাসের ভিতরে উল্লেখ করা হয় হযরত উমর যখন কালেমা পড়ছে, উমর যা কয় ইয়া রাসূলুল্লাহ,
নবী গো, আপনি নবী যদি অনুমতি দেন খানায় কাবার ভিতরে নামাজ আদায় করতে চাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে উমর সর্বপ্রথমে যায় আমার নবীর নিয়া খানায় কাবার ভিতরে নামাজ আদায় করে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর হিজরতের ঘটনার ভিতর উল্লেখ করা হয়, হিজরতের ঘটনার ভিতর সব সাহাবীরা গোপনে গোপনে যাইতো, হিজরত করতো। আমার নবীও রাত্রিতে যাইতো আবু বকরের সাথে নিয়ে। আল্লাহু আকবার কম। আমার নবী বলেছে ওমর একজন এমন একজন ওমর রে, যে ওমর সকালবেলা বের হইছে ইহুদিদের সামনে দাঁড়ায়া যায়, আবু জাহেলের সামনে দাঁড়ায়া যায়, আবু লাহাবের সামনে দাঁড়ায়া যায়, উতবার সামনে দাঁড়ায়া কয় জানো শুনি আমি উমর হিজরত করব। আল্লাহু আকবার। উমর রাস্তায় রাস্তায় দাঁড়ায়, আরে রাস্তার মোড়ে মোড়ে দাঁড়াইয়া মানুষরা আটকায় কয় জগৎবাসীরা রে জানো শুনি আমি উমর হিজরত করব, আমি উমর হিজরত করব। সব মানুষদের জানাইয়া দেয়, বাজারে জানাইয়া দেয়, একজন আরেকজনের কানে কানে কি যেন কথা বলে। উমর তাকায়া কয় এই জগৎবাসীরা রে আমি হিজরত করব দিনের বেলায়। এমন কোন বাপের বেটা যদি থাকোস আমার সামনে দাঁড়াস। আল্লাহু আকবার বল। উমরের এমন রাগ ছিল রে বন্ধু, যে উমর রে আমার নবী বলেছে, যে উমরের রাগ দেখে আমার আল্লাহ গর্ব করছে। যে উমর রাস্তা দিয়ে যদি একবার বের হইতো ওই রাস্তার ভিতর শয়তান থাকতো না, ওই রাস্তার ভিতর শয়তান ভয় পাইতো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুরা রে, আমার নবী যখন বিরাজ করে, আমার নবীর মিরাজ সত্য, আমার নবীর মিরাজ সত্য। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। সূরা বনী ইসরাঈল 15 নম্বর পারা প্রথম নম্বর পৃষ্ঠায় প্রথম নম্বর আয়াত। আমার আল্লাহ বলেছে আমার নবীর মিরাজ রাত্রিতে হয়েছে, মসজিদুল আকসাতে নামাজ পড়ে আমার নবী রওনা হয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর মিরাজ সত্য। এই উমর দাঁড়ায়া বলছে আমার নবীর মিরাজ সত্য, ইহাতে কোনো সন্দেহ নাই। সেই ব্যক্তিটা বিশ্বাস করবে না আমি উমরের সামনে যদি একবার বলে আমি উমর, তার কান্না জাগায় রাখবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী মসজিদের ভিতরে কথা কয় রে, এমন আগে বেঈমান মসজিদের গিরিল ধরে দাঁড়ায়া গেছে। ওই বেঈমান তাকায় দেখে আমার নবী মিরাজের ঘটনা বলতেছে। আমার নবী বলে আমি আল্লাহর বাড়ি যাই, আমি আল্লাহর সাথে কথা বলেছি। আমার আল্লাহ একটা জায়গা নয়, আমার আল্লাহ 17টা জায়গায় ভ্রমণ করাইছে। ওই বেঈমান মসজিদের গিরিল ধরে বলে না না না, এটা তো হতে পারে না। আর আসমানে যাইবো এমন কোন রাস্তা দেখা যায় না, এমন কোন গাড়ি ঘোড়া আবিষ্কার হয় নাই। সেই গাড়ি ঘোড়া নিয়ে আসমানে যাইবো এটা বিশ্বাস করি না। এই বেঈমান যখন বিশ্বাস করে না, এ আমার মুরব্বি বাবারা, এই বেঈমান যায় বাজার থেকে একটা লম্বা একটা বড় মাছ কিনছে। মাছ কেনার পরে বাড়িতে যাইয়া এইবার বিবিরে কয় বিবিরে জানো স্বামী আব্দুল্লাহ রব্বুল মুহাম্মদ পাগল হয়ে গেছে। বিবি কয় স্বামী গো, ও স্বামী আপনি কারে পাগল বললেন? বলে আব্দুল্লাহ রব্বুল মুহাম্মদ রে। বিবি কয় না 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 পাগল বললেন না স্বামী গো, আমি যতটুকু জানি মুহাম্মদের মতো মানুষ এই জগতে একটাও পাওয়া যাবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই বেঈমান কয় বিবি রে, ও বিবি আমি তো বিশ্বাস করি না। সে কিনা আসমানে গেছে এটা তো বিশ্বাস হয় না। কাবা কাউসাইতে সে গেছে আমি বিশ্বাস করি না। এইবার বিবি কয় স্বামী গো, আপনি যদি বিশ্বাস না করেন তাতে কোনো সমস্যা নাই, কিন্তু আমি বিশ্বাস করি, কারণ তার জীবনে একটা মিথ্যা কথা বলে নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই বেঈমানে কয় বিবি রে আমি বিশ্বাস করি না, আর তুই আমার বিবি হয়ে বিশ্বাস করবি এটা হতে পারে না। এই বইলা বিবির গায়ে হাত তোলে, বিবি দুইটা চোখের পানি ফালাইয়া কান্দে। বেঈমান কয় বিবি রে তাড়াতাড়ি মাছ রান্না করবি, আমি গোসল করে আসবো, আমি গঙ্গা থেকে গোসল করে আসি, আমি খানা খাবো। এই বইলা বেঈমান যখন গোসল করতে যায় নদীতে রে, আমার আল্লাহর
মহিলা যখন নদীতে যাইয়া গোসলে নামছে রে ভাই, একটা ডুব মারছে গো, আর আগের মতো পুরুষ নাই, আমার আল্লাহ জাগাই তারে মহিলা বানায়া দিছে। এইবার যখন মহিলা হয়ে গেছে রে, একটা ডুব মাইরা দেখে মাথার চুলগুলো লম্বা হয়ে গেছে, মাথার চুলগুলো লম্বা হয়ে গেছে। বেঈমান চিন্তা করে মাথার চুল লম্বা গো, কারণটা কি আমার বুঝে আসে না। আর একটা ডুব মাইরা দিছে রে, মহিলাদের বুকটা যেমন হয় এই বেঈমানের বুকটাও তেমন হয়ে গেছে। এইবার ওই নদীর ভিতর দিয়া বিশাল বড় একটা জাহাজ যায় রে ভাই। ওই জাহাজের নাবিকেরা তাকায়া দেখে, জাহাজের মালিকও তাকায়া দেখে, এত সুন্দর নারী, তারে কি বলতে পারি, এত সুন্দর নারী নদীর ভিতর গোসল করে। জাহাজের মালিকটা দেখা পাগল হয়ে যায়। জাহাজের মালিকে কয়, জাহাজের নাবিকেরা রে তাড়াতাড়ি যা, ওই মহিলারে আমার পছন্দ হয়েছে, এই মেয়েটারে আমি পছন্দ করেছি, তাড়াতাড়ি যা, সারে সাথে করেছি না, আমি তারে এই মুহূর্তে বিয়ে করতে চাই। এই মহিলা জাহাজটা যখন নদীর ঘাটে বিরাইয়া দিছে গো, এই বেঈমান গোসল করতেছে রে ভাই, এই বেঈমান গোসল বন্ধ করে না। এই বেঈমানটা এবার মাথার দিকে চুলটা হাঁটাইতেছে, আর চিন্তা করে কারণ কি বুঝে আসে না। আমার নবীর মিরাজ বিশ্বাস করে নাই রে ভাই, আমার নবীর মিরাজ শরীফ বিশ্বাস না করার কারণে আমার আল্লাহ গজব দিয়েছে। এই বেঈমান যখন মহিলা হয়ে গেছে, জাহাজের মালিক বলে আমি তারে চাই, জাহাজের নাবিকের চারপাশ দিয়ে দাঁড়ায় গেছে। এই মেয়েটার দিকে তাকায় নাবিকেরা কয়, সুন্দরী রে তোর কপালে খুইলা গেছে, আমাদের জাহাজের মালিক তোরে ছয়। এই বেঈমানে কয়, জাহাজের নাবিকেরা রে, জাহাজের নাবিকেরা আমারে পছন্দ কইরা কি করবা, আমারে পছন্দ কইরা কোনো লাভ হইব না, কারণ আমি একজন পুরুষ, আমার বাড়িতে বিবি আছে, আমার বাড়িতে ছেলে মেয়ে আছে, আমি তো পুরুষ। জাহাজের নাবিকেরা কয়, ও সুন্দরী কি খাও, আমরা তো দেখতে পারতেছি তুমি নারী। বলে না না না, আমি একজন পুরুষ। এইবার নারী কথা যখন বলছে রে, এইবার বেঈমানে কয়, হতে পারে না, আমি সত্য বলতেছি, আমি একজন পুরুষ, আমার বাড়ির ভিতরে বিবি আছে, আমার ছেলে আছে, মেয়ে আছে। জাহাজের নাবিকেরা জাহাজের মালিক রে বলে, মালিকই গো এ কিনা পুরুষ। জাহাজের মালিক কয়, নাবিকের দলের রাম, এই সুন্দরীর কথা বিশ্বাস কইরো না, কারণ সে আমার সাথে বিয়া বসবে না, এই জন্য আমার সাথে মিথ্যা কথা বলতেছে। তোমাদের কি চোখ নাই, তোমাদের কি চোখ নাই, তোমরা চোখ দিয়ে তাকায়া দেখো, তার মাথার চুলের দিকে তাকায়া দেখো, তার বডির দিকে তাকায়া দেখো, তাড়াতাড়ি যারে যা, এই সুন্দরী যত কথাই বলুন শোনা যাবে না, তারে জাহাজের ভিতরে নিয়ে আসো। আরে হাত বানছে রে ভাই, পাও বানছে রে বন্ধু, জাহাজের ভিতরে নিয়ে আইসা কয়, ও সুন্দরী, আমাদের মালিক রে তোমার বিয়ে করতে হইব। এই সুন্দরী আমার কান্দে আর কয়, আমারে বিয়ে করবা কেমনে? আমার খবর তো আমি জানি নাকি, আমার খবর আমি জানি। হাত বানছে পা বানছে, বানতে কি কোনো লাভ হবো? হ্যাঁ, সে কানতে স্যার বলতে আমার হাত বাঁধতে কোনো লাভ নাই। হাত বান্ধিবি, পাও বান্ধিবি, মন বান্ধিবি কি দিয়া, হাত বান্ধিবি, পাও বান্ধিবি, মন বান্ধিবি কি দিয়া। এইবার এই বেঈমান কান্দার আমার হাত বাঁধছো, পা বাঁধছো। ও জাহাজের নাবিকেরা, আমি মিথ্যা কথা বলি না রে, তোরা জানো শুনি আমি একজন পুরুষ। জাহাজের মালিক কয়, অসুস্থ বলছি না, তাড়াতাড়ি চল চল, এরা আমি বিয়া করতে চাই। বাড়িতে নিয়ে গেছে রে ভাই, রুমের ভিতর বন্দি কইরা বিয়া কইরা পালাইছে। আমার মুরব্বি বাবারা ভালো কইরা শোনো, ভালো করে শোনো, আমার নবীর মিরাজকে বিশ্বাস করে নাই রে ভাই, আমার আল্লাহ গজব দিছে। এই বেঈমান রে বাড়ি
বাড়িতে নিয়ে বিয়ে করেছে রে ভাই। এইবার জাহাজের মালিকের 1 বছর যায়, 2 বছর যায়, এইবার সে তার ঘরে সন্তান আসে। 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর এভাবে পার হয় গো। একটা নয়, দুইটা নয়, কয়েকটা বাচ্চা হয়। এইভাবে 12টা বছর পার হয়ে যায়। 12 বছর পার হয়ে গেছে গো। এই বেঈমান আমার নবীরে পাগল কইছে, আমার নবীরে গালি দিয়েছে, আমার নবীর মিরাজকে বিশ্বাস করে নাই, আমার নবীরে পাগল বলেছে। যে পাগল হইলেই কথা বলে আসমানে গেছে, এটা সম্ভব না। আরে আমার নবীরে পাগল বলেছে, আমার আল্লাহ তারে পাগল বানায়া দিছে রে। 12 বছর অন্যের ঘরে বউ হয়ে এইবার সংসার করতেছে। 1 বছর, 2 বছর, 12 বছর যখন পার হয়ে যায়, এই বেঈমান ঘরের ভিতরে একদিন কান্দে আর কয়, এই স্বামী গো, আমার মনের কথাটা একটু বলতে চাই, আমার মনের কথাটা জানাইতে চাই। ও স্বামী গো, আমি ছিলাম একজন পুরুষ, আমি ছিলাম পুরুষ, আমি বিশ্বাস করি নাই মুহাম্মদের পাগল বলেছিলাম, এই জন্য নদীর ঘাটে গোসল করতে হিসাব মহিলা হয়েছে। আবার যখন নদীতে যাই গো, নদীতে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম, মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কেউ কথা বলবেন না? দীর্ঘ সময় আমি আপনাদের মাঝে আলোচনা করছি। আপনারা কি কষ্ট পাইছে ভাই? কষ্ট পাইছে? আচ্ছা, আমি যতটুকু সময় কথা বলছি, আমি কি কারো বিরুদ্ধে কোনো কথা বলছি? থাকবে